দিলেন? জান্নাতের মধ্যে যখন ঢুকাই দিলেন, আবার হযরত আদম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান, আত-তাকওয়া ওয়াল উরওয়াতা, আমি তাকওয়ার মাধ্যমে যখন জান্নাতে সময় কাটাইলাম, ওই জান্নাতের চৌখটের দিকে যখন তাকাইলাম, ফাকুল্লামা যাকারাল্লাহু ফাযাকারা ইলা জানবিহি, সুবহানাল্লাহ বলেন না? বাইরামান আরজ করেছিলাম, হযরত আদম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান শীষ, আমি যেখানে আল্লাহর নাম ধরতাম সেখানে আমার দয়াল নবীর নাম ধরতাম। সুবহানাল্লাহ বলেন। ও আমার শীষ, তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে, আমি আদম যখন এই সিংহাসন থেকে যখন চলে যাব, এই সিংহাসনের মধ্যে আল্লাহ তোমাকে বসাইবে। সুবহানাল্লাহ বলেন। আদমের পরে কাকে বসাইবে? হযরত শীষ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সন্তানকে। সুবহানাল্লাহ বলেন। হযরত শীষ আলাইহিস সালামকে বললেন, ও আমার শীষ, আমি যখন চলে যাব, তুমি যখন এই স্থানের মধ্যে যখন বসবা, যখন আল্লাহর নাম নিবা, সাথে সাথে আমার দয়াল নবীর নামও নিবা। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার সন্তান, আমি যখন জান্নাতের জিনানের দিকে যখন তাকাইলাম, জান্নাতের দরওয়াজার দিকে যখন আমি আদম তাকাইলাম, ওই জান্নাতের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম, ঠিক কিনা বলেন? যখন আমি জান্নাতের দরওয়াজার দিকে যখন তাকাইলাম, ওই আল্লাহর নামের সাথে আমার নবীর নাম, ঠিক কিনা? ওরে আল্লাহ জান্নাতে বানালে, ওরে নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালে, নবীর শান দেখাতে, ঠিক কিনা বলেন? আরে বেহেশতের পাতাই পাতায়, আরে লতায় লতায় নবীর নাম, মহান আল্লাহর নামের সাথে প্রিয় নবীর মনোগ্রাম, প্রিয় নবীর মনোগ্রাম, আল্লাহ জান্নাতে বানালে, নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালে, নবীর শান দেখাতে সালাত নিয়া। এরপরে শীষ আলাইহিস সালামকে আমার আল্লাহ নূরটা ট্রান্সফার করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? হযরত শীষ আলাইহিস সালামের পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আমার দয়াল নবীর নূর গেল। হযরত ইদ্রিস আলাইহিস সালামের পরে হযরত মূসা আলাইহিস সালামের কাছে গেল। হযরত মূসা আলাইহিস সালামের কাছ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেল। হযরত ঈসা আলাইহিস সালামের কাছ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন গেল, আমার আল্লাহর দরবারে বললেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, আপনি এমন একজন দয়াল নবী পৃথিবীর জমিনের মধ্যে পাঠাবেন, এই পৃথিবীর জমিনের মধ্যে এসে অন্ধকারকে আলোকিত করে দেবে, মানুষদেরকে অপবিত্র থেকে পবিত্র করে দেবে, মানুষদেরকে কোরআনের আয়াত শোনাবে, মানুষদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করবে। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা, একটু মহব্বতে জিকির করেন না। লা, ওরে কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা, ঠিক কিনা বলেন? ওরে তোমরা বুঝেও কেন বুঝো না, ঈমানি হলো মদিনা। লা ইলাহা, আরে লা ইলাহা। বাইরামান আরজ করেছিলাম, আমার নবী যখন পৃথিবীতে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের নসল দিয়ে, যখন হযরত আব্দুল্লাহর নসল দিয়ে যখন পৃথিবীর জমিনে আসলেন, ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী যখন কালিমার দাওয়াত দেয়, কিসের দাওয়াত? কালিমার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কালিমার যখন দাওয়াত দেয়, আমার দয়াল নবীর বিরুদ্ধে আবু জাহেল কথা বলে। কে কথা বলে? আবু জাহেল কথা বলে, আবু লাহাব কথা বলে, উতবা সাইবা কথা বলে। আমার দয়াল নবীকে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা এতদিন পর্যন্ত উজ্জালাত মানাত
অর্থাৎ দেবদেবীর পূজা করে আসতেছি, আবার হঠাৎ করে আপনি আমাদেরকে কোন ধর্ম দিচ্ছেন, ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? বাইরে আমার আরজ করেছিলাম, এরপরে আমার নবী, দয়াল নবী তাদেরকে দাওয়াত দিচ্ছেন, তারা আমার দয়াল নবীর কথা শুনে না, ঠিক কিনা বলেন? বাইরে আমার ইসলাম গবেষণা করে দেখেন, আমাদের 3 পুরুষ 4 পুরুষের পরে সবাই হিন্দু ছিল, ঠিক কিনা বলেন? সবাই কি ছিল? শাহজালাল, শাহপুরান, শাহ ইয়ামিন এসে এখানে আমাদেরকে মুসলমান করেছেন, ঠিক কিনা বলেন? বাইরে আমার আরজ করেছিলাম, এরপরে আমার দয়াল নবী যখন মক্কাতুল মুকাররমার মধ্যে যখন নামাজে দাঁড়িয়ে যেত, আমার দয়াল নবীর কাঁধের উপর ছাগল, বেড়া, দুব্বার নাড়ি বুড়ে তুলে দিত, ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী তায়েফের জমিনের মধ্যে রক্তে রক্তান্ত হয়েছেন শুধু একটি মাত্র কারণ, সেটা হলো ইসলামের দাওয়াত, ঠিক কিনা বলেন? আপনার উহুদের ময়দানে দন্দন মুবারক শাহাদাত বরণ করেছেন একটি মাত্র কারণ, সেটা হলো ইসলামের দাওয়াত, ঠিক কিনা বলেন? কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। কিসের দাওয়াত? সবাই বলেন। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কন্দকের জমিনের মধ্যে আমার দয়াল নবী 7টি পাথর বেঁধেছেন শুধু একটি কারণ, সেটা হলো ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? বাইরে আমার গভীর মনোযোগ। এখন আমার নবীর সাথে যখন আবু জাহেল যখন পারে না, ওই সময় আবু জাহেলের নাম ছিল আবুল হেকম। আবুল হেকম মানে জ্ঞানীর পিতা, ঠিক কিনা বলেন? আমার দয়াল নবী নাম দিলেন আবু জাহেল, মূর্খের পিতা, ঠিক কিনা বলেন? সোনার একটু ক্লিয়ার করুন, এখানে শুনছো আওয়াজ করতেছে। আমার আরজ করেছিলাম, আমার দয়াল নবীর সাথে যখন আবু জাহেল কোন দিক দিয়ে যখন পারে না, ও আবু জাহেল তিনি মক্কার মধ্যে একজন পণ্ডিত, যার নাম হলো হাবিব বিন মালিক। নাম কি? সবাই বলেন নাম কি? হাবিব বিন মালিক। তিনি মক্কার বড় কাফের ছিল, মক্কার বড় বেদুইন ছিল, মক্কার বড় পণ্ডিত ছিল। ওই হাবিব বিন মালিকের কাছে যখন চিঠি প্রেরণ করলেন, ওই চিঠি পাওয়ার সাথে সাথে হাবিব বিন মালিক খুশি হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আপনাদেরকে যদি চেয়ারম্যান সাহেব যদি একটা চিঠি প্রেরণ করে, আপনারা খুশি হবেন না? সবাই বলেন খুশি হবেন না? ওই চিঠির মধ্যে আরো লিখেছেন, আমি তোমার জন্য অপেক্ষায় আছি, একটু তুমি আমার কাছে আসো। আপনারা খুশি হবেন না? হাবিব বিন মালিক চিঠি প্রেরণ করলেন, আবু জাহেল হাবিব বিন মালিকের কাছে চিঠি পাঠাইলেন। ওই চিঠির মধ্যে বললেন, ও হাবিব বিন মালিক, তুমি যেখানে থাকো না কেন, আমি আবু জাহেলের ঘরের মধ্যে আগমন করো। ওই চিঠি পাওয়া দেরি সাথে সাথে আবু জাহেলের কদমের মধ্যে এসে বললেন, হুজুর আপনি আমাকে কেন ডাকলেন, কি জন্য আহ্বান করলেন? এখন হাবিব বিন মালিককে আবু জাহেল বলে, ও হাবিব বিন মালিক, আমার একটা প্রশ্ন, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করে নতুন ধর্ম প্রচলন করতেছে, ঠিক কিনা বলেন? ও হাবিব বিন মালিক, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে 2টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? সবাই বলেন কয়টা? 2টা প্রশ্ন করবা। ও হাবিব বিন মালিক, এই 2টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, তাহলে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মক্কা ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এখন হাবিব বিন মালিক বললেন, হুজুর আপনি কোনো টেনশন করবেন না, মক্কার মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি হাবিব বিন মালিকের সামনে বসে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সাথে সাথে কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা, এই দয়াল নবী এটা তোমাদের কারো বাবা নয়, কারো পিতা নয়, কারো ভাই নয়, ঠিক কিনা বলেন? এই দয়াল নবী এটা হলো আখেরি নবী। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার বান্দা, আজকে তোমরা বুঝো নাই, এই দয়াল নবীকে তোমাদের জন্য আমি চরিত্রে মডেল বানিয়ে তোমাদের কাছে প্রেরণ করলাম, ঠিক কিনা বলেন? আমার দয়াল নবীর চরিত্র হলো কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? এখন বর্তমান সময়ে মুসলমানের চরিত্র হলো বিধর্মীদের কাছে, ঠিক কিনা বলেন? আর বিধর্মীদের চরিত্র মুসলমানের ভিতর ঢুকায় নিয়েছি, ঠিক কিনা বলেন?
আমি যখন নাফিতের দোকানে যখন চুল কাটতে যখন গেলাম, একজন আমাকে চিনে নাই, কিন্তু মুসলমানের মসজিদের মধ্যে কখন একজন হিন্দু এসেছে, কখন মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়া হয় তখন একজন হিন্দু এসেছে, মুসলমানের ঈদে মিলাদুন নবীর মধ্যে কখন একজন মুসলমান এসেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুসলমানের দয়াল নবীর উম্মত হয়ে কোরআন পেয়ে ইসলাম পেয়ে কিন্তু আমরা হিন্দুদের নাচ গানের মধ্যে যাচ্ছি কিনা বলেন? কিন্তু দেখেন একটা জিনিস, ফজরের যখন আজান দেয় মসজিদের মধ্যে মুসল্লি থাকে শুধু 5 থেকে 6 জন, ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? আচ্ছা, নামাজ কি শুধু ইমাম সাহেব মুয়াজ্জিনের জন্য ফরজ আর আপনাদের জন্য ফরজ নয়? সবাই বলেন, কথা বলেন, ফরজ নয় আপনাদের উপর? সবাই কথা বলেন, ফরজ নয়? তো আপনাদের উপর নামাজ ফরজ হলে আপনারা ঘরে বসে থাকেন কিভাবে, ঠিক কিনা বলেন? কারণ আমার দয়াল নবী হাদিসে মুবারাকার মধ্যে বললেন, রাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন, সুবহানাল্লাহ বলেন। যে ঘরের মধ্যে একটা পুকুর আছে সেই পুকুরের মধ্যে দৈনিক 5 বার গোসল করলে কোনো ময়লা থাকে? সবাই বলেন, কোনো ময়লা থাকে? আপনারা এইভাবে নতুন দুলের মতো বসে থাকলে তো হবে না, 5 বার গোসল করলে কোনো ময়লা থাকে? সবাই বলেন, ময়লা থাকে? কিন্তু আমার দয়াল নবী বললেন, মাররাতিন খাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাত, সুবহানাল্লাহ বলেন। দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, খোদার কসম করে বলতেছি কারো কখনো গুনাহ থাকতে পারে? সবাই বলেন, কোনো গুনাহ থাকতে পারে? আমার দয়াল নবী মজলিস থেকে বের হয়ে গেলেন, বের হওয়ার পরে একটি গাছ যখন নাড়া দিলেন, গাছ থেকে সমস্ত পাতাগুলো ঝরে গেল। আমার দয়াল নবী বললেন, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে এই গাছের পাতা যেভাবে ঝরে যায় সেভাবে আমার উম্মতের গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন, সুবহানাল্লাহ। সালাতুনিয়া কেমন নবী জানেননি? ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে অদৃশ্য দাতা নবী, আমি আপনাকে হাজার নাজির এবং সতর্ক রূপে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করলাম, সুবহানাল্লাহ। বাইরামাত আরজ করেছিলাম, হাবিব বিন মালিক যখন আমার দয়াল নবীর সামনে বসলো, আমার দয়াল নবীকে গভীর মনোযোগ, কথাগুলো আপনারা শুনতেছেন? যখন দয়াল নবীকে প্রশ্ন করার জন্য কে বসলেন? হাবিব বিন মালিক। সবাই বলেন, কে বসলেন? আপনারা মাহফিলের মধ্যে বসে কথা বলতেছে, এগুলো কি? সালাতুনিয়া নবীর সামনে বসে গেলেন। এখন দয়াল নবীকে প্রশ্ন করবেন, কি করবেন? সবাই বলেন, কি করবেন? প্রশ্ন করবেন। দয়াল নবীকে বলেন, শুধু 2টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? সবাই বলেন, কয়টা? 2টা প্রশ্ন করব। আমি দুনিয়ায় কোনো প্রশ্ন করব না, দুনিয়ার কোনো প্রশ্ন করব না, কারণ তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তোমাকে উপরে প্রশ্ন করলে পারবা, নিচের প্রশ্নও সবাই বলেন, নিচের প্রশ্নও পারবা। আল্লাহ যদি তোমাকে সত্যিকারে যদি নবী বানায় তাহলে তোমাকে যেরকম প্রশ্ন করি না কেন তুমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবা, সুবহানাল্লাহ বলেন। এরপরে ভাইয়ের আমার দয়াল নবী কি বলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার প্রথম প্রশ্ন হলো, তুমি মক্কার জমিনের মধ্যে বসে বসে ওই আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করো, সুবহানাল্লাহ বলেন। আরে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূলে মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, दोनों जगन तुम्हारी नूरी चोरने झुकाए, दोनों जगन तुम्हारी नूरी चोरने झुकाए, ठीक ना बोलें। रसूल তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফের গণে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন, সুবহানাল্লাহ বলেন। হাবিব বিন মালিক, আমার নবী কিসরা করতে দেরি, আমার দয়াল নবীর সাথে সাথে ওই আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, সুবহানাল্লাহ বলে। এরপরে ওই আমার দয়াল নবীর যে আকাশের যে চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন,
ক্লাস 10 এর ইংরেজি বইয়ের মধ্যে পড়েছেন, আমরা পড়েছি ফেসেস এর মধ্যে। নীলা আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, আলড্রন সর্বপ্রথম যখন ওই চন্দ্রকে গবেষণা করার জন্য গিয়েছিল, নীল আর্মস্ট্রং যখন চন্দ্র গবেষণা করার জন্য সর্বপ্রথম পদাচরণ করলেন, তিনি দেখতে পাচ্ছেন ওই আসমানের চন্দ্রের মধ্যখানে ছিদ্র। সুবহানাল্লাহ বলেন। ওই চন্দ্রকে পৃথিবীর জমিনের মধ্যে এসে গবেষণা করতে করতে দেখা যায় 1400 বছর আগে যে দয়াল নবী পৃথিবীর জমিনের মধ্যে এসেছিলেন, ওই দয়াল নবীকে হাবিব বিন মালিক প্রশ্ন করেছিল। ওনার প্রশ্নের উত্তর দিতে আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে দয়াল নবীকে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, একটা প্রশ্নের উত্তর পেলাম। কয়টা প্রশ্নের? সবাই বলেন কয়টা? একটা প্রশ্নের উত্তর পেলাম। আর একটা প্রশ্ন করতে চাই, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখন তুমি বলো না আমি হাবিব বিন মালিকের মন কি চাই? সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী বলেন, ও হাবিব বিন মালিক, তোমার মন চায় দয়াল নবীর হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে। আল্লাহু আকবার। জিন্দাবাদ। এখন ভাইয়ের আমার দয়াল নবী বলে দিচ্ছেন, ক্ষমতাকে দিয়েছেন বলেন? সবাই বলেন দিয়েছেন কে? আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলেন। ও অদৃশ্যবান নবী, আমি আপনাকে হাজির নাজির করে সতর্ক রূপে বানিয়েছি, ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমার আল্লাহ বললেন, ও নবুয়তের রাসূল, অতীত বর্তমান ভবিষ্যৎ পৃথিবীতে যা হয়েছিল, যা হবে, যা চলমান আছে, আপনি যে যে কিছু জানতেন না সব কিছু আমি আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জানানোর মালিক কে? আল্লাহ। সবাই বলেন কে? হাবিব বিন মালিক মুসলমান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? সবাই বলেন কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। কারণ দয়াল নবীর সামনে কাফের আসলে মুসলমান হয়ে যায়, ঠিক কিনা বলেন না? কারণ আমার আল্লাহ দয়াল নবীকে সে ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা? আমরা হৃদয় থেকে নবীজিকে ভালো, সবাই মহব্বতে বলেন, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালো। ওরে আমার মনের গরিব নবীর নূরে, আমার মনের গরিব নবীর নূরে আলো জ্বেলেছি। আমরা হৃদয় থেকে, আমরা হৃদয় থেকে, আরে মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি, ঠিক কিনা বলেন? হাদিসে মুবারাকে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ঠিক কিনা বলুন? আমার নবী বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না, পরিপূর্ণ মুমিন বান্দা হবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের দ্বন্দ্বলত, তোমাদের ছেলে সন্তান সব কিছু থেকে আল্লাহর পরে আমি নবীকে অধিক জানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আরে মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি, ঠিক কিনা বলেন? আমার মনের গরিব ওদিকে প্রিয়তাকে জেনেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালো। সালাত নিয়া বাইরামার আরজ করেছিলাম, আমার দয়াল নবী এখন দুইটা প্রশ্নের উত্তর দিলেন। কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্নের উত্তর দিলেন। হাবিব বিন মালিক আমার নবীর কদমে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন মুসলমান হয়ে গেলাম, আমার আর কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ,
আমি আরেকটি আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন করতে চাই, ও নবুয়তের রাসূল আপনি যদি অনুমতি দেন আমি আরেকটি প্রশ্ন করব। কয়টি প্রশ্ন? সবাই আস্তে বলুন, কয়টি প্রশ্ন? আরেকটি প্রশ্ন করতে চাই। এখন আমার নবীকে বললেন, ও দয়াল নবী, আমি তো এখন মুসলমান হয়ে গেলাম। কারণ কেমন মুসলমান? ও দয়াল নবী, আমি তো আপনার কাছে বসলাম, আমি আপনার সাথে নাস্তা করলাম, ঠিক কিনা বলেন? আমি আপনার সাথে যুদ্ধের ময়দানেও যাব, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আমাদের শ্রেষ্ঠ মানুষ আর আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী বললেন, হ্যাঁ, তোমাদের চেয়ে আরো অনেক বেশি বেশি দামি মানুষ আছে, ঠিক কিনা বলেন? আশ্চর্যিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে আমাদের চামড়ার চোখে দেখতে পাচ্ছি, আমরা তো আপনার সাথে বসে আছি, আপনার মুখ মিশ্রিত বাণী আমরা শুনতেছি, ঠিক কিনা বলেন? ও নবুয়তের রাসূল, এত দামি মানুষগুলোকে একটু বলেন না, আমাকে দেখে নাই, আমাকে কখনো দেখবে না, কিন্তু আমি দয়াল নবীকে মহব্বত করে ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাবে। সুবহানাল্লাহ বলেন। এখানে কি আপনাদেরকে আমার রাসূল কোনো টাকা দিয়েছে? আল্লাহ কি কখনো পয়সা পাঠিয়েছে? কিন্তু মহব্বত কোথায়? অন্তরে বলেন, মহব্বত কোথায়? এই জন্য আল্লাহ বনি ইসরাইলের মধ্যে বললেন, হাফেজ সাহেব আমার পাশে আছে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, কোরআনে নজর বাইরে আমার আরজ করেছিলাম, আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অতি তাড়াতাড়ি দ্রুতভাবে আমি মাকামে মাহমুদ, আমি শাফায়াতে কুবরার মালিক বানাবো। ও নবুয়তের রাসূল, আপনার যাকে মন চায় আপনি শাফায়াতে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা মাহফিলে এসেছি, আমাদেরকে কি টাকা দেবে? সবাই টাকা দেবে নাকি? কিন্তু একটি মাত্র জিনিস, সেটা হলো দয়াল নবীর। সবাই বলেন দয়াল নবীর। এই দয়াল নবীর মোহাব্বত, এটার কারণে আপনি জান্নাতে যাবেন, ঠিক কিনা বলেন? মা কুনতা তাকুলু ফি হাযা হাক্কি রাজুল, ঠিক কিনা? কবরের মধ্যে যখন প্রশ্ন করবে, আপনার অন্তরে যদি দয়াল নবীর মোহাব্বত থাকে, সরাসরি আপনি বলে দেবেন যে দয়াল নবীর জন্য আমি পূর্ব গুমদন্ডি মুন্সিপাড়া বসে যে দয়াল নবীর উপর একবার দরুদ শরীফ পড়েছিলাম, কোনো টাকার বিনিময় নয়, কোনো পয়সার বিনিময় নয়, একমাত্র নবীর শাফায়াত পাওয়ার আশায়। সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া দয়াল নবী। ওই হাবিব বিন মালিককে বললেন, ও হাবিব বিন মালিক, তুমি তো আমাকে দেখে বিশ্বাস করেছো, কিন্তু আমার এমন উম্মত আমাকে দেখবে না, দেখে নাই, কিন্তু আমি দয়াল নবীর জন্য জান দিয়ে দেবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, ফ্রান্সের মধ্যে আমার দয়াল নবীকে ব্যঙ্গচিত্র কার্টুন বানিয়েছে, কিনা বলেন?